বন্ধুরা কথাটা হলো এসি কেনার জন্য এই পাঠা টাকা চাচ্ছে সবার কাছে এসি, কারণ ঝিমি গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ ঝিমি বাপের বাড়িতে এসিতে বসবাস করেছিল, ঠিক আছে। এখন ঝিমি এসি নেই শ্বশুর বাড়িতে, এখন তার জন্য সবাই মানে লাইভে কমেন্ট করছে আমাদের ঝিমিকে এসি কিনে দাও, এসি কিনে দাও, এসি কিনে দাও। সেই জন্য সে সবার কাছে বলল যে তোমরা সবাই 25 টাকা করে সবাই দিবে, 25 বা 50 টাকা করে সবাই পাঠাকে দিবে, ওই টাকা দিয়ে যতটুকু টাকা জোগাড় হয় সেই টাকা দিয়ে আমাদের ঝিমিকে এসি কিনে দেবে। ওরে বাপ রে বাপ, ভগবান কোথায় যায়, হাই রে হাই, ভিকারি রে ভিকারি। আবার ঝিমি বলছে ওখান থেকে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। সে কি বললো, হোক না কন্ট্রোভার্সি। আরে ঝিমি, তুই কি সেটাও বুঝিসনি? তোর যে হাজবেন্ড যে কন্ট্রোভার্সি চায়, তুই কি সেটাও জানিস না? জানবি কি করে? তুই তো বালাবুলা, ঠিক আছে। হ্যাঁ, এখন আসে নাইটি, এক নাইটি মানুষও তো মানে বিতৃষ্ণা হয়ে যায় এক জিনিস দেখতে দেখতে। হ্যাঁ, আবার অনেকে বলবে তুমি যে এক নাইটি, আমি এক নাইটি পড়ি না, আমি এক এক দিন এক একটা নাইটি পড়ি, ঠিক আছে। শোনো একটা কথা বলছি, কথাটা হলো এই পাঠার এসি কেনার মুরদ নেই, ঠিক আছে। এসি কেনার মুরদ নেই, তার বউকে এসিতে রাখার মুরদ নেই। সে পাবলিকদের কাছে ভিক্ষাবৃত্তি চাইছে যে আমাকে সবাই 25 টাকা করে দাও, 25 টাকা করে দিলে তাহলে আমি এসি কিনতে পারবো। ছি, লজ্জা ছাড়া পুরুষ কোথাকার, নির্লজ্জ। লজ্জা লাগে না? এই যে কথাগুলো বললি যে লজ্জা লাগে না, আরে লজ্জা লাগবে কই থেকে? লজ্জা থাকলে তো ঝিমি কিন্তু বুদ্ধি আছে। সে বললো যে এই কথা বলো না, কন্ট্রোভার্সি হবে। সে কি বললো যে না, কন্ট্রোভার্সি হোক না। সে তেরে ঝিমি, সে তোর বর, তোর হাজবেন্ড, নির্লজ্জ হাজবেন্ড চাই কন্ট্রোভার্সি, বুঝেছিস? চাই কন্ট্রোভার্সি। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই ভিডিওটা আমি করতাম না, এই পাঠার লাইভটা দেখলাম। লাইভে বলছে যে তোমাদের যদি এতই দরদ হয়, মানে ঝিমির উপর যদি তোমাদের এতই দরদ হয়, তাহলে তোমরা সবাই 25 টাকা করে দিবে বা 50 টাকা করে দিবে। 2000 লোক দেখছে, 2000 লোকের মধ্যে যদি তোমরা সবাই 25 বা 50 করে দাও, তাহলে মানে আমি এসি কিনে দিব। সে আবার দিয়ে দিয়েছে যে পদ্ধতিতে, মানে সে আবার ভোটিং করে দিয়েছে, ঠিক আছে। তোমরা দিতে চাও কি দিতে চাও না? কি বলবো বন্ধুরা, বলার আমার আর ভাষা নেই। সে যে আর কত যে নিচে নামবে, তুই নিচে নামতে তুই মানে একদম গর্তের মধ্যে পড়ে যাবি, বুঝেছিস পাঠা? তুই গর্তের মধ্যে পড়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, প্রতিদিন লাইভে আসো আর একটা কন্ট্রোভার্সি ছুড়ে দাও, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে গেলেই আমাদের দোষ হয়ে যায়। এই যে আজকে কথাটা বললো ঝিমি, পাগল হোক ছাগল হোক, তাও কিন্তু ওর মাথায় বুদ্ধি আছে। সে বুদ্ধিতে কিন্তু কন্ট্রোভার্সি চায় না। তো আমরা জানি যে ঝিমি কন্ট্রোভার্সি চায় না, ঝিমি শুধু চায় এই পাঠাকে, ঝিমি শুধু চায় সংসার, ঠিক আছে। কিন্তু এই শালা কিন্তু, এই পাঠা কিন্তু চায় শুধু কন্ট্রোভার্সি। ও ঝিমিকে কিসের জন্য এর সাথে রেখে দিয়েছে? শুধু ওর আজকে ঝিমি পাশে আছে দেখেই তো ওর এত লাইভে এত লোক আছে। ঝিমি পাশে আছে দেখেই তো ওর মানে ভিডিওর মধ্যে ভিউজ হচ্ছে। আজকে ঝিমি যদি এর পাশে না থাকে না, লবডঙ্গা, কেউ পুছেও দেখবে না তোর কেচ্ছা। তোকে দেখার জন্য কেউ যাবে না, বুঝেছিস? শুধু আমাদের ঝিমিকে দেখার জন্য তোকে তোর ভিডিওর মধ্যে দেখতে যায়, বুঝেছিস? আর সবাই জানে তুই এক একদিন এক একটা কেচ্ছা তুলে নিবি, তুই এক একদিন একটা কন্ট্রোভার্সি ভিডিও করবি, তুই এক একদিন এক কথা বলবি, সেই সবাই মজা নেওয়ার জন্য তোর ভিডিওর মধ্যে যায়। নইলে তোকে থু ফেলতেও যাইতো না, বুঝেছিস? পাঠা, বলতে বাধ্য হচ্ছি, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ তোর কথার জন্য, তুই যে মানে পদ্ধতিগুলো করছিস না, তুই যে ইগুলো করছিস, সেই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বুঝেছিস? ঠিক আছে, লাইভে কেন আসবি না? আসবি, তুই লাইভের মতো লাইভ কর না। হ্যাঁ, কমেন্ট তো করবেই, মানুষের ভালো কমেন্ট খারাপ কমেন্ট করবে, ইগনোর কর। হ্যাঁ, অনেকে তো বলবে, কারণ মেয়েটা সে সুখের মধ্যে ছিল। সুখের মধ্যে মানে সুখ কাকে বলা হয়? সে এসি, ঘুম থেকে উঠতো 10-11টা, মানে আরাম এক কথায় বলা হয় আরাম, ঠিক আছে। সেই আরামের থেকে ব্যারামের মধ্যে পড়েছে, ঠিক আছে। সে কালো হয়ে যাচ্ছে, এক নাইটি পরে, এই নাইটিটা বন্ধুরা, আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, এই নাইটিটা তোমার 11 মাসে যখন 11 মাস আগে যখন ওই ঝিমি ছিল এই পাঠার কাছে, তখন এই নাইটিটা পরা ছিল। একদিন কিন্তু লাইভের মধ্যে এই নাইটিটা পরে সে তার বিশাল অশান্তি লেগেছিল, মানে ক্যাচার লেগেছিল, ঠিক আছে। ওই নাইটিটা এখন আবার পড়ছে। তাহলে ও দুটো নাইটি, একটা হলুদ নাইটি আর একটা এই যে কালো নাইটি, এই দুটো নাইটি ও ইউজ করে। আজকে 15-16 দিন থেকে আছে এই দুটো নাইটি দিয়ে ইউজ করছে। হ্যাঁ, চুড়িদার ওগুলো ছিল মনে হয়, ওগুলো পরে সঙ্গে সঙ্গে মানে খুলে ফেলে, ঠিক আছে। আরে বাবা, ওই শাড়ি পরেছিল, তেনতেনা একটা শাড়ি পরে নাচিয়েছে ওর শাশুড়ি। ওই তেনতেনা শাড়ি, মানে ফেলে দেওয়া শাড়ি, ওই শাড়ি পরে সে নেচেছিল। আর একটা সাদা আর একটা লাল কালারের শাড়ি পরেছিল, ওইটা মনে হয় শাশুড়ির শাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে ভিডিও হয়েছে, সঙ্গে সঙ্গে খুলে রেখেছে। এইভাবে তার জীবন চলছে, ঠিক আছে। এই যে সে আনন্দে গেম খেলছে, হেনা করছে, টানা করছে, এটা মুহূর্তের জন্য, ঠিক আছে। এটা সবাইকে দেখানোর জন্য। যাই হোক, এত কিছু আমি বলছি না, আমি কথাটা বলছি, তুই যে এত ভিখারি, আজকে প্রমাণ হয়ে গেল যে পাঠা যে এত ভিখারি। একটা এসি কিনা দেওয়ার মুরদ নেই। আজকে যদি হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি যদি না চাইতি, তাই বলতিস না যে সবাইকে বলতিস না তোমরা এসি কিনে দাও, তোমরা 25 টাকা 50 টাকা করে দাও, এই কথা বলতিস না, কারণ তোর মনের মধ্যে
ইচ্ছা আছে সবাই, হ্যাঁ সবাই দিবে, তুই চিন্তা করিস না, 25 টাকা 50 টাকা তো সবাই দিবে, কারো অসুবিধা নেই। তাও যেন ঝিমি আরামে থাকে। দেখ তাহলে ঝিমিকে কতটা ভালোবাসে মানুষ, বুঝেছিস? কারণ তুই এত টাকা ইনকাম করিস, এত টাকা ইনকাম করিস, তাও তোর কাছে টাকা নেই। আজকে যদি ওই পাঠি যদি তোর কাছে মানে পাঠি যদি এরকম কষ্টে থাকতো, তাহলে তুই অবশ্যই একটা এসি অবশ্যই এনে দিতিস, তাই না? কারণ ঝিমির জন্য তো তোর মায়া নেই, দরদ নেই, ওই জন্য তুই সবাইকে বলছিস যে এসি কিনে দাও, তোমরা 25 টাকা 50 টাকা করে দাও, তাহলে একটা এসি কিনে দিব, আর তোমাদের ঝিমি সুখে মানে আরামে থাকবে, তাই না? যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। তোমরা যদি পারো তোমরা সবাই 25 টাকা 50 টাকা করে দিও। আর পাঠা তো একবার ভিখারি, পাঠাটার কাছে তো টাকা পয়সা নেই, ওই জন্য সবার কাছে ভিক্ষাবৃত্তি করছে। তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই। বড় ভিডিও আসবে কালকে।